আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। গাজীপুরে একজন গার্মেন্টস নারী শ্রমিকের মৃত্যু হয়েছে, যা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। একজন গার্মেন্টস শ্রমিক যদি অসুস্থ থাকে, তাহলে তার সুস্থতা ও জীবনের নিরাপত্তা সবার আগে গুরুত্ব পাওয়া উচিত। একই সঙ্গে এটাও সত্য যে একজন সুপারভাইজারের উপর উৎপাদনের চাপ, দায়িত্ব থাকে। তাই শুধু একজনকে দোষারোপ না করে আমাদের দেখা উচিত কোথায় ব্যবস্থাপনার ঘাটতি ছিল, কেন একজন অসুস্থ কর্মী যথাযথ ছুটি বা সহযোগিতা পেল না। একজন গার্মেন্টস কর্মীর জীবন যেমন মূল্যবান, তেমনি কর্মক্ষেত্রে মানবিকতা জরুরি এবং দায়িত্বশীলতা এবং সঠিক ব্যবস্থাপনাও অত্যন্ত জরুরি আমরা মনে করি। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যেন আর কোনো গার্মেন্টস শ্রমিকের এমন মৃত্যু না হয়। এরা আমাদের দেশের রত্ন। এদেশের ৮৬% রাজস্ব আয় করে এই গার্মেন্টস শ্রমিকরা, কিন্তু তাদের মূল্যায়ন করা হয় না। এই অব্যবস্থাপনার কারণে এই দেশ থেকে অনেক বায়ার চলে গেছে, না হলে এদেশে আরো অনেক এই শিল্প প্রতিষ্ঠান হতো, যেখানে ৫০ লক্ষ মানুষের কর্মস্থান। এর সাথে আরো জড়িয়ে আছে আরো মিনিমাম ১ কোটি মানুষ। কিন্তু এই সেক্টরটাকে খুব অবহেলায় দেখা হয়। কোনো নিয়ম শৃঙ্খলা নেই, বকাবকি, চিল্লাপাল্লা, চাকরি থেকে বের করে দেওয়া, এ কেমন? এজন্যে এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখে যাতে শ্রমিকরা ভালোভাবে চাকরি করতে পারে সেটা গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এই দেশে মঙ্গল হবে। কারণ এই সেক্টরটা অনেক বড় সেক্টর। সামান্য অসুস্থ মানুষকে ছুটি দিতে পারে না, তার পরিবর্তে যে একজন কাজ করবে এই লোকটাও তো ওনারা নিতে পারে না। কেন? আপনি ৫,০০০ লোকের মধ্যে ৫০টা লোক বেশি থাকলে কি সমস্যা? লাভ তো আপনাদের কম হয় না, অনেক হয়, আমরা জানি, কারণ আমরা চাকরি করছি। না হলে এত বড় বড় আবার গার্মেন্টস সেক্টর করতে পারতেন না, এত বড় বড় বিল্ডিং হতো না।